নাকের কাছে এরকম বড় বড় কিন্তু এরকম টিউমারের মতো হয়। মুরগি, হাঁস অথবা মুরগি ঠিকঠাকভাবে খেতে পারে না, বেশিরভাগ হাঁসের ক্ষেত্রে দেখা যায় বেশি। হ্যাঁ, এরকম মাছি পড়ে, এই যেমন মাছি পড়ছে এরকম মাছি পড়ে, আর এই দেখেন এরকম মুখ টুক এরকম ফুলে থাকে। এটা কি কারণে হয় আর এটা হলে আপনারা কিভাবে সারবেন? নমস্কার বন্ধুরা, আমি প্রভাস বিশ্বাস, আপনারা দেখছেন খামার বাড়ি। আজ আপনাদের হাঁসের একটি সমস্যার সম্বন্ধে আপনাদেরকে জানাবো। সেটি হলো হাঁসের অথবা মুরগির দেখা যায় যে কোনো সময় নাকের কাছে অথবা চোখের কাছে এরকম বড় বেশ টিউমারের মতো হয়ে যায়। এটা কেন হয়, কি কারণে হয়, কিভাবে আপনারা সলভ করবেন সে সম্বন্ধে কিন্তু আজকের ভিডিও। তো আজকে কিন্তু ভিডিও খুব ইন্টারেস্টেড হতে চলেছে। তো চলেন দেখা যাক যে হাঁসের এই সমস্যাগুলি হলে আপনারা কিভাবে সমাধান করবেন এবং কি কারণে হয় সে সম্বন্ধে কিন্তু আমরা বিস্তারিত জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সেটাই কিন্তু আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি। তো দেখেন, হাঁসের এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু হুট করে হয়নি। এই সমস্যাগুলি হওয়ার কিছু কারণ আছে। যেমন মনে করেন আপনি যদি আপনার হাঁস স্যাঁতসেঁতে জায়গা অথবা কাদা জায়গার মধ্যে রাখেন, বাচ্চা হাঁস যদি আপনি কাদা জায়গার মধ্যে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই যে এরকম সমস্যা দেখা যায়। এরকম ঠান্ডা লেগে যায়, প্রথম হাঁসটার ঠান্ডা লেগে যাওয়ার পরে চোখ দিয়ে জল পড়ে এবং এই নাকের কাছে কিন্তু এটা ফোলে। এখানে কি দেখা যায়, নাকের কাছে ফুললে পারে এবং ঠান্ডা লেগে গেলে এরা কিন্তু খাবার খাওয়া কমিয়ে দেয়। এবং এদের যে খাবারের রুচি, সেই রুচিটা কিন্তু হারিয়ে যায় এবং হাঁস হালকা হয়ে যায়। এবার যদি ডিম পাড়া হাঁস হয় তাহলে ডিম পাড়া বন্ধ করে দেয়, এরকম সমস্যা দেখা যায়। এটা একমাত্র দুই একটা ব্যাপারেই মানে সবথেকে বেশি সমাধান করা যায়। সেটা হলো যেখানে হাঁসটি আপনারা রাখেন রাত্রেবেলা, সেই জায়গাটি শুকনো রাখতে হবে। কিভাবে শুকনো রাখবেন? খাবারের জায়গা, যেমন এই দেখেন আমরা এই যে খাবারের জায়গা সবসময় এখানে বাইরে রাখা হয়েছে। হ্যাঁ, বাইরে রাখলে কি হয়, দিনের বেলা এখানে খাবারটা খেলো শুকনো জায়গায়, দিনের বেলায় বাইরে থাকলো। যেমন এই যে এখানে বাইরে রাখা হয়েছে, হাঁস বাইরে থাকছে এবং যখন সন্ধে হচ্ছে তখন কিন্তু আমরা এই ঘরে তুলে দিচ্ছি এবং হাঁসের ঘরে আমরা হাঁস তুলে দিচ্ছি। সেক্ষেত্রে কি হবে, দেখা যাবে যে হাঁসের কিন্তু ঠান্ডা অত সহজে লাগবে না। তারপরে দ্বিতীয় সমস্যা হচ্ছে, আপনারা যেখানে হাঁসটি রাখেন তার নিচে অবশ্যই বিচুলি অথবা খড় অথবা চিটে অথবা কাঠের গুঁড়ি বিভিন্ন এর মধ্যে কিছু একটা দিয়ে 1 ইঞ্চি হোক 1/2 ইঞ্চি হোক করে একটা লেয়ার করে দিতে হবে, যেন মাটির ঠান্ডাটা যেন উপরে না উঠে আসে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু এই যে সমস্যাটা, এই যে হাঁসের যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যা কিন্তু হবে না। এই সমস্যা কিন্তু মোটেই হবে না। আর আপনার হাঁসের কতটা ক্ষতি হয় সেটা দেখলে বুঝতে পারবেন। দেখেন এই হাঁসটা দেখেন কোনটুকু সাইজ, আর দেখেন এখানে আমার যে হাঁসগুলো আছে, এই হাঁসগুলো কিন্তু প্রায় 1 কেজির ওপরে বডি ওয়েট হয়ে গেছে। হ্যাঁ, এই হোয়াইট প্যাকিংয়ের বাচ্চা রানী হাঁস, এইগুলো কিন্তু দেখেন 1 কেজির ওপরে কিন্তু সাইজ হয়ে গেছে। কিন্তু কি দেখা যাচ্ছে যে আমার যে হাতের যে হাঁসের বাচ্চাটা, এই হাতের যে হাঁসের বাচ্চাটা, এ হয়তো 400-500 গ্রাম ওজন। ঠিক ওখানে দেখেন যেগুলো ছোট হাঁস আছে সবগুলোরই কিন্তু নাকের কাছে ফোলা আছে। এইগুলি আমাদেরই একটা ছোট গাফিলতির জন্য হয়েছে। যখন নিম্নচাপ চলছিল, বর্ষা চলছিল, ওই টাইমটায় আমরা অন্য বাচ্চার দিকে ট্রিটমেন্ট করতে যেয়ে এই হাঁসগুলোর কিন্তু আমরা সেইভাবে ট্রিটমেন্ট করিনি। সে কারণে কি দেখা গেছে যে প্রথমে আমরা কিন্তু বুঝতে পারিনি, পরবর্তী সময় দেখা যাচ্ছে চোখ ফুলে গেছে। কিন্তু এটা কিভাবে রিকভারি করবে? এটা রিকভারি করতে গেলে প্রথম হলো শুকনো জায়গায় রাখতে হবে দিনের বেলাও। আর সবসময়ের জন্য চিন্তা করতে হবে যে হাঁস যখনই এই সমস্যা হবে আপনারা শুকনো খাবার খাওয়াবেন, অর্থাৎ জল একদিকে দেবেন, খাবার একদিকে দেবেন। জল কেমন একদিকে দেবেন, যেমন দেখেন আমার এখানে পাত্র আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখেন এইগুলোই আমরা জল দিই সবসময়ের জন্য। এইগুলোই আবার দেখা যাচ্ছে এইগুলোই আমরা খাবার দিই। হ্যাঁ, কিন্তু ওরা এমন এক প্রাণী, জল খাবার ওখান থেকে একবার জল এখান থেকে খাবে, একবার এখান থেকে খাবার খাবে, খেতে দেখেন একে পুরো কাদা করে ফেলে। ঠিক এইরকম একটা সমস্যা হয়, কিন্তু তবুও এটা রিকভারি করা সম্ভব। তারপরে কি করতে হবে, এরকম ঠান্ডা লাগলে আর সবথেকে ভালো কাজ করে টেট্রাসাইক্লিন কিংবা ডক্সিসাইক্লিন। টেট্রাসাইক্লিন অথবা ডক্সিসাইক্লিন, এই দুটোর মধ্যে যে কোনো ওষুধ
আপনারা যদি টানা 5 দিন চালান, হ্যাঁ, 1 লিটার জলে 1 গ্রাম করে দিয়ে কিংবা 1.5 গ্রাম করে দিয়ে, আপনার সেটা হাঁসের সাইজ অনুযায়ী হয়, হ্যাঁ, যে ডক্সিসাইক্লিন চালাবেন কিংবা টেক্সাসাইক্লিন, অথবা এর পরিমাণটা কী হবে সেগুলি যদি আপনারা এইভাবে চালান মোটামুটি 5 দিন, যদি আপনারা মোটামুটি 5 দিন চালান, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন, যে এই ঠান্ডাটা কিন্তু কমে যাবে। অর্থাৎ আমাদের এই যে এখানে যত এখানে হাঁস ছিল, মোটামুটি সবারই কিন্তু ঠান্ডা লেগেছিল। তার মধ্যে 5-6টার চোখ খুলেছিল, মোটামুটি সব কটারই রিকভারি করা সম্ভব হয়ে গেছে। শুধু তিনটে হাঁস বাদ দিয়ে সবগুলোই প্রায় রিকভারি হয়ে গেছে। এর মধ্যে সবথেকে ভালো কাজের কাজ করেছে টেট্রাসাইক্লিন বলে যে ওষুধটা ছিল, সেটাই কিন্তু আমাদের খুব সবথেকে ভালো কাজ হয়েছে। আর এছাড়া আপনারা এন্ডোসিন চালাতে পারেন, বায়োলিন চালাতে পারেন, এগুলো চালাতে পারেন ঠান্ডার ওষুধ। আর অবশ্যই শুকনো জায়গায় রাখতে হবে। আপনি যদি ভিজা জায়গায় রাখেন, ভিজা জায়গায় রেখে যদি মনে করেন যে আমার চোখ ফোলা কমে যাবে, সেটা কিন্তু সম্ভব না। আর এছাড়া যদি দেখেন যে চোখ কানা হয়ে যাচ্ছে কিংবা এরকম কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সিপ্লক্সিন যে ড্রপগুলো আছে মানুষের চোখে দেয়, নোংরা টোংরা পড়লে যেই ড্রপগুলো দিয়ে চোখ পরিষ্কার করা হয়, সেই ড্রপগুলো যদি আপনারা যেই হাঁসগুলো চোখ কানা হয়ে যাচ্ছে কিংবা ঘোলা হয়ে যাচ্ছে, সেখানে যদি দেন, কিছুটা রিকভারি করা কিন্তু সম্ভব হয়। তো যদি আমার এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে, অথবা আমার এই ভিডিও থেকে আপনাদের যদি কোনো হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কিন্তু এইরকমই যে হাঁসের অথবা মুরগি অথবা চীনা মুরগি অথবা গিনি ফাউল অথবা টার্কি, হ্যাঁ, তারপরে দেশি হাঁস কীভাবে মেনটেনেন্স করতে হয়, কীভাবে পরিচর্যা করতে হয়, কোন রোগ হলে কোন ওষুধ চালাতে হয়, সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিবেদন করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি নতুন ফার্মার হয়ে থাকেন অথবা পুরনো ফার্মার হয়ে থাকেন, কোনো সময় দেখা যাচ্ছে এগুলোই আপনাদের প্রচুর কাজে লাগবে। তো যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, নমস্কার।